কোনো এক গ্রামে সকালে একটা পার্ক মতন ছিল। সেই পার্কের মাঝখানে একটা পুকুর ছিল। সেই পুকুরটার চারপাশ দিয়ে সকলে মর্নিং ওয়াক করত। তা কোনো একদিন কোনো এক সকালে ওই গ্রামের যে জমিদার, তিনি সকালবেলা হাঁটতে বেরিয়েছেন। ওই পুকুরটার চারপাশ দিয়ে তিনি হাঁটছেন। এমন সময় হাঁটতে 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 এক ভদ্রলোকের সঙ্গে তার দেখা। সেই ভদ্রলোকও হাঁটছেন। তো জমিদার দাঁড়িয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, আরে গোসাই, আপনাকে নতুন মনে হচ্ছে। উল্টো দিকের ভদ্রলোক বললেন, হ্যাঁ বিলক্ষণ, আমি নতুন। তো বললো, আপনি কোন গ্রামে থাকেন? বললো, আমি কোনো গ্রামে থাকি না, আমি এসছি আপনাদের গ্রামে একটু সকালবেলা মর্নিং ওয়াক করতে। তো জমিদার ভদ্রলোকের একটু কৌতূহল হলো। বললো, আপনি কোনো গ্রামে থাকেন না, আপনাকে তো আমি এর আগে দেখিনি। আমি এই গ্রামের জমিদার। বিপরীত ভদ্রলোক বলেন, জানি। তো বললেন, আমি তো এখানকার সকলকেই চিনি। অপর ভদ্রলোক বললেন, জানি। জমিদার বললেন, কিন্তু আপনার মুখটা তো আমার জানা নেই, তো আপনার নাম কি? তো বিপরীত ভদ্রলোক বললেন, নাম জেনে আর কি হবে, এই তো সকালে একটু মর্নিং ওয়াক, আপনিও করবেন আমিও করব, আবার যে যার চলে যাব, নাম জেনে আর কি করবেন। তো জমিদার ভদ্রলোক নাছোড় বান্দা বলল, না না না, চলেন আমার সঙ্গে আপনি হাঁটবেন, তো আপনার নামটা বলুন। অপর ভদ্রলোক অনেকভাবে বোঝাতে চেষ্টা করলেন নামটা না বলার জন্যে, কিন্তু জমিদার ভদ্রলোকের অনেক অনুনয় বিনয়ে ভদ্রলোক হেসে বললেন, আমার নাম জম। তখন জমিদার ভদ্রলোক থমকে দাঁড়ালেন। জম মানে? আপনি যমরাজ? বললেন, হ্যাঁ। বললো, কই, আপনি তো আমাদের মতন, আপনাকে দেখে যমরাজ বলে মনে হচ্ছে না। বললো, মনে হবে আমি যদি সেই রূপ ধরি। বলে, দেখি আপনি কিরকম যমরাজ। তখন সেই যমরাজ, তার যে মূর্তি, তাকে যেমন দেখতে, সেই রকম তিনি হয়ে গেলেন। জমিদার ভদ্রলোক সঙ্গে সঙ্গে যমরাজের পা জড়িয়ে ধরে প্রণাম করলেন। আরে মশাই, আপনি আমার গ্রামে এসছেন মর্নিং ওয়াক করতে? বললো, হ্যাঁ। তখন জমিদার ভদ্রলোক ওনাকে অনেক অনুনয় বিনয় করে বললেন যে, হে যম, আপনি সকলের প্রভু, মৃত্যুকালে আপনার দরজা ছুঁয়ে তবে স্বর্গলোকে যেতে হয়, তো আপনি আমাকে একটু দয়া করুন। যমরাজ বললেন, বলুন আপনি কি চান? তো বলল, সবাইকেই কি যমের দুয়ারে যেতেই হয়? যমরাজ বললেন, না, পুণ্য করলে আমার দরজায় আসতে হবে না, আপনি এক কথাই স্বর্গে চলে যাবেন, কিন্তু পাপ করলে তো আমার দরজায় আসতেই হবে, আমার দরজায় শাস্তি নিয়ে তারপর আপনাকে স্বর্গে যেতে হবে। তো ভদ্রলোক, জমিদার ভদ্রলোক তখন যমরাজকে খুব অনুনয় বিনয় করে বললেন যে, আপনি দয়া করে আমার একটা উপকার করুন যমরাজ, যখন আপনার সঙ্গে এই প্রভাতে দেখাই হলো, আপনি আমাকে দয়া করুন। তখন যমরাজ খুশি হয়ে বললেন, বলুন আপনি আমার কাছে কি চান? তো বলল, আমি যখন মরে যাব, তার আগে যদি আপনি আমাকে একটা চিঠি পাঠিয়ে জানান যে আমার কবে মৃত্যু, তাহলে আমার কিছু কাজও আছে, আর আমি পাপ পুণ্যটাও তাহলে কম করে করব, আমি পুণ্যের ভাগটাই বেশি করে করব, যাতে আমি স্বর্গে যেতে পারি। আপনার দর্শন তো আমার হয়েই গেল। তো যমরাজ বললেন, আমি প্রত্যেককেই চেষ্টা করি, যারা পাপ করে তাদের 3টে করে চিঠি পাঠাই, সেই চিঠির পরে আমি তাদের মৃত্যু লোকে নিয়ে যাই বা যমপুরীতে নিয়ে যাই, তার আগেই নয়। তখন জমিদার ভদ্রলোক বললেন যে, তাহলে আপনি আমার নাম আর ঠিকানাটা লিখে নিন, আপনি আমাকে 3টে চিঠি পাঠাবেন, আমি তাহলে সেই চিঠি পড়ে আপনার কাছে যাব। যমরাজ বললেন, আপনার নাম এবং ঠিকানা আমি সবই জানি, আপনাকে আমি 3টে চিঠি পাঠাবো, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো চিন্তা নেই। জমিদার ভদ্রলোক আবার যমরাজকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, আপনি আমায় কথা দিলেন, কিন্তু আপনি আমায় 3টে চিঠি পাঠাবেন তো? যমরাজ বললেন, আমি যখন কথা দিয়েছি তখন আপনাকে আমি 3টে চিঠি পাঠাবো। যমরাজের পথে চলে গেলেন। জমিদার ভদ্রলোক মনটা খুশি নিয়ে
তার দরবারে চলে এলেন। বেশ কিছুদিন বাদে জমিদার ভদ্রলোক পরলোক গমন করলেন। যথারীতি তিনি জমপুরিতে লাইনে দাঁড়ালেন এবং লাইন ক্রমশ এগোতে 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 সেই জমিদার ভদ্রলোক জমপুরীর যমরাজের সামনে উপস্থিত। যমরাজকে দেখেই তিনি চিৎকার করলে বললেন, হে যমরাজ, আপনি কি আমায় চিনতে পারছেন? যমরাজ বললেন, হ্যাঁ, আপনাকে আমি চিনতে পারছি। বললেন, আপনি এত বড় মিথ্যে কথা আপনি বলে আমাকে আশীর্বাদ করলেন। বললেন, আমি কি মিথ্যে কথা বলেছি আপনাকে? বলে, আপনি যে বললেন আমাকে 3টে চিঠি পাঠাবেন, কই আমি তো লেটার বক্সে রোজ দেখতাম, আপনার তো একটা চিঠিও আমি পেলাম না। বললো, সে কি, আপনাকে আমি 3টে চিঠি পাঠিয়েছি, আপনি পাননি? বললো, না, আমি তো কোনো চিঠি পাইনি। বললো, কেন? আপনি মনে করে দেখুন, আপনার প্রথম যখন বুকে ধাক্কা মারলো তখন আপনার 2 ছেলে আপনাকে নিয়ে হসপিটালে ভর্তি করলো। জমিদার ভদ্রলোক যমরাজের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ প্রভু। বললো, তখন আপনার বুকে কি হলো? ডাক্তাররা মেশিন বসালো? হ্যাঁ প্রভু। ওটা আমার প্রথম চিঠি ছিল। তারপরে আপনার কি হলো? আপনার চোখে ছানি পড়লো, আপনার ছেলেরা আপনাকে হসপিটালে নিয়ে গেল, নিয়ে গিয়ে ছানি কাটালো, আপনি তারপর কালো চশমা পরলেন, তারপর কিছুদিন লাঠি ধরে ধরে হাঁটলেন। হ্যাঁ প্রভু, এটা আমার 2য় চিঠি ছিল। আর 3য়টা, আপনি এই যে গত 7 দিন ধরে পেট ব্যথা, পেটের যন্ত্রণা, পটিতে যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন করতে করতে আপনার ছেলেরা মুখে জল দিয়ে দিল, আপনার চোখ কপালে উঠল, আপনি মৃত্যুবরণ করলেন। আপনি জমের বাড়ি চলে এলেন, এই সেই আমার সামনে আমি 3টে চিঠি আপনাকে পাঠিয়েছেন। জমিদার ভদ্রলোক হাত জোর করে বললেন, হে প্রভু, এটাই আপনার 3টে চিঠি? বললো, হ্যাঁ, যারা পাপ করে তাদের আমি এইভাবেই 3টে চিঠি দেওয়ার পরই আমার কাছে টানি, আর যারা পুণ্য করে তাদের একটা চিঠিও দিতে হয় না। তারা আসে, স্বাভাবিক জীবনে থাকে, খায় দায় সব কিছু করে, তারপর ঠিক সময় মতন চোখটি বন্ধ করে স্বর্গে চলে যায়। যখন তার কেউ জানতে পারে না সে স্বর্গে চলে গেল। এই দুটোর তফাৎ পাপ আর পুণ্যের। ভদ্রলোক, জমিদার ভদ্রলোক জমির দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন। বলেন, আমি তাহলে অনেক পাপে পাপী? বলেন, না, আপনার এই যে 3টে চিঠির আপনি পেলেন না বলে যে অভিযোগ আপনি আমার কাছে করলেন, সেই চিঠির যে রোগ তা তো আপনি ভোগ করেছেন। আপনার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে সেটুকু আপনাকে তো ভোগ করতে হবে। তার জন্যে আপনি তো ক্ষমা পাবেন না, কারণ আপনি যখন পাপ করেছিলেন তখন আপনি কাউকে ক্ষমা করেননি। এইটা ছিল এই গল্পটা। এই গল্পটা আমার মতন করে আমি আপনাদের বললাম। জানি না কার কতটা ভালো লাগলো, কার কতটা ভালো লাগবে না, কিন্তু প্রত্যেকে শুনবেন এবং আমাকে সবাই আশীর্বাদ করবেন। আমি এরকম অনেক গল্প নিয়ে আপনাদের কাছে আসব, এবং আপনারা প্লিজ সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর প্রচুর 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 শেয়ার করে দেবেন, যাতে এই গল্পটা সবাই শুনতে পায়। এবার আমার পরবর্তী যে কথা, আমি আপনাদের কাছে 2য় যে গল্পটি নিবেদন করেছিলাম, সেই গল্পটির একটা ছোট্ট উত্তর রেখে আমি শেষ করেছিলাম। আমাকে বেশ কয়েকজন নানান উত্তর দিয়ে পাঠিয়েছেন, প্রত্যেকের উত্তরটাই তাদের মতন করে তারা বলেছেন, কিন্তু আমি যখন গল্পটি লিখি তখন তার উত্তর ছিল, এই ভদ্রমহিলা 10 তলায় উঠে যখন দিশেহারা, চাবি তারা কি করে আনবে, কারণ চাবি তাদের গাড়িতে পড়ে, লিফট বন্ধ, জেনারেটর খারাপ, তারা ক্রমশ দুজনে আস্তে আস্তে 10 তলা পর্যন্ত উঠেছিল যে বাড়িতে ঢুকে যাবে,
কিন্তু ব্যাগের মধ্যে চাবিটা ছিল না, গাড়ির মধ্যে চাবিটা ছিল। ঠিক এইরকম জায়গা থেকে আমি গল্পটি শেষ করেছিলাম। আশা করি আপনাদের মনে পড়ছে যারা যারা শুনেছেন গল্পটির উত্তর আমি লিখেছিলাম যে ওই রাত 12:30টার সময় হঠাৎ লিফটে কারেন্টই চলে এসেছিল, লিফটটা চালু হয়ে গেছিল। ভদ্রলোক সেই লিফটে করে আবার নিচে নেমে গাড়ির দরজা খুলে চাবি নিয়ে আবার লিফটে করে ওপরে উঠে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকেছিল। গল্পটির শেষটা এখানে। আপনাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে এইটুকু আশীর্বাদ দিচ্ছেন, সবাই শুনছেন। আপনারা সকলে আমার মঙ্গল কামনা করুন এবং সকলে আমাকে ভালোবাসুন। আমি আপনাদের কাছে রইলাম পরবর্তী নিবেদনের জন্য। নমস্কার।